আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব যে কোনো ধরনের ফ্যানের ক্যাপাসিটর কিভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ ক্যাপাসিটরটি ভালো রয়েছে কিভাবে বুঝবো, অথবা ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবো, অথবা আমরা এই ক্যাপাসিটরটি ফ্যানে ব্যবহার করতে পারবো কিনা এই বিষয় নিয়ে, অর্থাৎ ফ্যানের ক্যাপাসিটর ভালো থাকলে কেমন মাপ দেখাবে এবং নষ্ট হয়ে গেলে কেমন মাপ দেখাবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা স্ক্রিনের সামনে আপনারা বিভিন্ন ধরনের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর দেওয়া রয়েছে, কিছু ক্যাপাসিটর গোল, আবার কিছু ক্যাপাসিটর রয়েছে চারকোনা টাইপ। তো বন্ধুরা এখানে যে ক্যাপাসিটরগুলি দেখতে পাচ্ছেন এগুলো ক্যাপাসিটর সাধারণত ফ্যানে ব্যবহার করা হয়ে থাকে, টেবিল ফ্যানে এবং সিলিং ফ্যানে। বন্ধুরা টেবিল ফ্যানে এক ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সিলিং ফ্যানে আর এক ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বন্ধুরা সিলিং ফ্যানে সাধারণত 2.5 বা 3.5 ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। টেবিল ফ্যানের ক্ষেত্রে 1.5 বা 2 পয়েন্ট ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা এই ক্যাপাসিটরগুলি সাধারণত সিরিজ লাইনের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হয় ক্যাপাসিটরটি এখন কি অবস্থায় রয়েছে। বন্ধুরা ক্যাপাসিটরটি পরিমাপ করার জন্য আমাদের এই ধরনের একটি সিরিজ লাইনের প্রয়োজন হবে, যে সিরিজ লাইনটি ইতিপূর্বে আপনাদেরকে আমি তৈরি করা দেখিয়েছিলাম। যারা সিরিজ লাইন তৈরি করতে পারেন না চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি টেস্টার। বন্ধুরা এবার আমরা একটি ক্যাপাসিটর পরিমাপ করে দেখিয়ে দেবো আপনাদেরকে ক্যাপাসিটরটি এখন কি অবস্থায় রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটরটি কত পার্সেন্ট ভালো রয়েছে 100-র ভিতরে আমি আপনাদেরকে সেটা বলে দেব। বন্ধুরা এবার ক্যাপাসিটরটি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সিরিজ লাইনের প্রবটি সিরিজ লাইনে লাগিয়ে নিতে হবে। এভাবে সিরিজ লাইনে লাগিয়ে নেওয়ার পর আমাদের সিরিজ লাইনের বাতিটি চেক করে নিতে হবে সিরিজ লাইনটি ঠিক রয়েছে কিনা। তো বন্ধুরা সিরিজ লাইনটি ঠিক রয়েছে। এবার সিরিজ লাইনের প্রব দুটিকে ক্যাপাসিটরের সঙ্গে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে ধরে রাখবো 2 থেকে 3 সেকেন্ড। এরপর ক্যাপাসিটরটি হতে আমরা কানেকশন ডিসকানেক্ট করে নিয়ে ক্যাপাসিটরটিকে টেস্টারের মাধ্যমে এভাবে লাগিয়ে নেব। বন্ধুরা লাগিয়ে নেওয়ার পর আপনারা লক্ষ্য করলেন ক্যাপাসিটরটি কিন্তু ফায়ারিং করলো। তো বন্ধুরা এই ফায়ারিংটি দেখে আমাদের বুঝে নিতে হবে ক্যাপাসিটরটি ভালো রয়েছে নাকি ক্যাপাসিটরটি নষ্ট রয়েছে। বন্ধু আমি ক্যাপাসিটরটি ঠিক যেভাবে পরীক্ষা করে আমি আপনাদেরকে সেটাই বলে দিচ্ছি। বন্ধুরা ক্যাপাসিটরটি আমরা যখন চার্জ করে নিলাম সিরিজ লাইনের প্রবটি এখানে ধরলাম, এর পরবর্তীতে এটা ডিসচার্জ না করা পর্যন্ত এখানে যদি আপনারা হাত দেন তাহলে কিন্তু শক করবে। তাই ডিসচার্জ করার পূর্বে অবশ্যই আপনারা কখনোই এটাকে কিন্তু হাত দিয়ে ছবেন না, ছুলে কিন্তু আপনাদের শক করবে। আর আমি ক্যাপাসিটরগুলি যেভাবে পরীক্ষা করি সেটা হলো প্রত্যেকটি ক্যাপাসিটর আমি 3 বার পরীক্ষা করি, অর্থাৎ আমি আপনাদেরকে 3 বার পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ক্যাপাসিটরটি আমি 3 বার আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। 3 সেকেন্ড ধরে রাখলাম, এরপর আমরা প্রবটা আলাদা করে নিয়ে ক্যাপাসিটরটিকে শর্ট করলাম। বন্ধুরা যে পরিমাণ ফায়ারিং করলো এটা আমরা মনে রাখবো। এরপর আবার আমরা পরীক্ষা করব। আমরা দ্বিতীয়বার পরীক্ষা করে নিচ্ছি। দ্বিতীয়বারও কিন্তু একটু কম ফায়ারিং করলো পূর্বের তুলনায়। আবার আমরা পরীক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা তৃতীয়বারও ফায়ারিং করলো। বন্ধুরা আপনারা যেটা লক্ষ্য করলেন প্রথমবার যে পরিমাণ ফায়ারিং করেছিল দ্বিতীয়বার কিন্তু তার থেকে কম ফায়ারিং করেছিল, এবং তৃতীয়বার কিন্তু প্রথমবার যেরকম ফায়ারিং করেছিল সেরকমই ফায়ারিং করেছিল, অর্থাৎ 2 বার কিন্তু বেশি ফায়ারিং করেছে, একবার কম ফায়ারিং করেছে। এখানে আপনারা লক্ষ্য করবেন 2 বার যে রকম ফায়ারিং করবে, অর্থাৎ 2 বার কিন্তু এই ক্যাপাসিটরটি কিন্তু প্রায় জোরেই ফায়ারিং করেছিল। তো এই ক্যাপাসিটরের মান 2.5 ইউএফ। তো 2.5 ইউএফ হিসেবে এটার যে ফায়ারিং সেটা মোটামুটি ভালো রয়েছে। অর্থাৎ এই ক্যাপাসিটরটি আমি 100-তে কত দেবো, 100-তে আমি এটাকে 60% দেবো, অর্থাৎ এই ক্যাপাসিটিটি 60% এখন ভালো অবস্থায় রয়েছে। এবার আমরা আরেকটি ক্যাপাসিটর আপনাদেরকে পরীক্ষা করে দেখে দিচ্ছি 3.5 ক্যাপাসিটর। বন্ধুরা 3.5 ক্যাপাসিটর একইভাবে পরিমাপ করতে হবে। 3.5 ক্যাপাসিটর আমরা পরিমাপ করতেছি। বন্ধুরা আমরা একবার ফায়ারিং, বন্ধুরা এটা কিন্তু খুব জোরালো ফায়ারিং করলো 3.5 ক্যাপাসিটরটি। আর একবার পরিমাপ করতেছি। তো বন্ধুরা দ্বিতীয়বারও কিন্তু খুব জোরে ফায়ারিং করেছে। আমরা আরেকবার ফায়ারিং করা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তৃতীয়বারে কিন্তু ঠিক একই রকম ফায়ারিং করেছিল, অর্থাৎ ক্যাপাসিটরটি কিন্তু 3 বারে কিন্তু খুব জোরালো ফায়ারিং করেছিল। যেহেতু এটা 3.5 ইউএফ ক্যাপাসিটর সেহেতু এটা কিন্তু খুব জোরালো 3 বারই কিন্তু ফায়ারিং করেছে। অর্থাৎ এই ক্যাপাসিটরটি আমি 100-তে এই ক্যাপাসিটরটিকে 90 দেবো, অর্থাৎ 90% এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। এই ক্যাপাসিটরটি আমরা যে কোনো ধরনের ফ্যানে, যেই ফ্যানে 3.5 ইউএফ ক্যাপাসিটর লাগানো থাকে সেই ফ্যানে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে আপনারা 4 কোণা ক্যাপাসিটর দেখতে পারতেছেন। তো বন্ধুরা এই ক্যাপাসিটরটির মান ধরা আছে 2 ইউএফ। এই ক্যাপাসিটরটির যেহেতু টার্মিনাল লাগানো রয়েছে আমরা এই ক্যাপাসিটরটিকে এখন পরিমাপ করতেছি।
একবার ফায়ারিং করলাম, দ্বিতীয়বার এবং তৃতীয়বার। বন্ধুরা প্রথম দুইবার কিন্তু খুব জোরালো ফায়ারিং করেছে, তৃতীয়বারে কিন্তু একটু কম ফায়ারিং করেছে। তো প্রথম দুইবার যে ফায়ারিংটি করেছে সেই ফায়ারিংটি আমরা ধরে নিচ্ছি। তো এটা যেহেতু 2 পয়েন্ট ক্যাপাসিটর, 2 ইএফ এর ক্যাপাসিটর, তো সেহেতু এই ক্যাপাসিটরটিকে আমি 100-তে কত দেবো, 170% দেবো। এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে যেহেতু ফায়ারিংটি খুব জোরালো করেছিল। আর নষ্ট ক্যাপাসিটর হলে কিন্তু ফায়ারিং করবেই না, একদমই ফায়ারিং করবে না। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ক্যাপাসিটরটি নষ্ট। যে ক্যাপাসিটরটি যত বেশি ফায়ারিং করবে সেই ক্যাপাসিটরটি তত বেশি ভালো রয়েছে ইউএফ এর উপর নির্ভর করে। তো এটা যেহেতু 2 পয়েন্ট ইউএফ, 2 ইউএফ, সেহেতু এই ক্যাপাসিটরটির ফায়ারিং আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সেহেতু এই ক্যাপাসিটরটিকে আমি 60-70% ভালো রয়েছে দেবো। বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটি ক্যাপাসিটর দেখে দিচ্ছি ফায়ারিং করে। এই ক্যাপাসিটরটি কত পার্সেন্ট ভালো রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আপনারা ক্যাপাসিটর পরিমাপ করা শিখতে পারলেন কিনা। বন্ধুরা 3বার আমি ফায়ারিং করা দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপাসিটরটির মান কিন্তু 1.5 ইউএফ, অর্থাৎ তুলনামূলক একটু কম ফায়ারিং করবে। আপনারা লক্ষ্য করুন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। তো বন্ধুরা প্রথমবার কিন্তু খুব জোরালো ফায়ারিং করলেও পরে যে দুইবার আমরা ফায়ারিং করেছি সেটা কিন্তু খুব অল্প পরিমাণ ফায়ারিং করেছে। এই ক্ষেত্রে আপনারা এই ক্যাপাসিটরটি কত দেবেন, 100-র ভিতর আপনারা এই ক্যাপাসিটরটিকে কত দিতে পারেন? আমি আপনাদের কমেন্ট দেখতে চাই, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পড়লে, কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আপনারা ক্যাপাসিটর পরিমাপ করা শিখতে পারলেন কিনা। আর অবশ্যই আমি পরবর্তীতে আপনাদেরকে এই ক্যাপাসিটরটির মান কত হতে পারে 100-তে কত, আমি পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা যাই হোক, আশা করি ক্যাপাসিটর পরিমাপ করার পরবর্তী থেকে আপনারা ইজিলিভাবে করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।